নমস্কার, আমি নয়ন রায়। 2026-এর বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্যের শাসক দল প্রায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা আক্রমণ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে করছেন। মূলত মহাকুম্ভ নিয়ে বিতর্ক হয়েছে, মহাকুম্ভকে মহামৃত্যু বলেছেন, তার নিয়ে শোরগোল। কিন্তু তার ফাঁকে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বামপন্থীরা, যদিও শাসক দল মনে করছেন বা বলছেন তাই, এবং ভারতীয় জনতা পার্টি তারা বলছেন যে বামপন্থীরা এই মুহূর্তে ঠিকঠাক জায়গায় নেই। এটা বাস্তব সত্য যে বামপন্থীদের যে গণ আন্দোলনের কথা বারবার করে যেটা আলোচনা হয়েছে, শিরোনামে থেকেছে, সেটা কোথায় যেন বিলীন হয়ে গেল। আপনি যদি আরজি করে ঘটনার সময় দেখেন, সে সময় বামপন্থীদের ছাত্র যুব আন্দোলনটা মাথাচাড়া দিয়েছিল। তারপরে বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সাম্প্রতিক যে সমস্ত দুর্নীতি, যেভাবে লাগামহীন বলগাহীন দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা যে প্রতিবাদ করছিল, সেটা জনমানুষের প্রতিক্রিয়া হলো না কেন? এগুলো পার্টির রাজ্য সম্মেলনে তো আলোচনা হবেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে জেলার যে সমস্ত সম্মেলনগুলো হয়েছে, আপনি যদি দেখেন অতি সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা যদি দেখেন, সেখানে জেলা সম্পাদক চেঞ্জ হয়েছে। সেখানেও দলের বৈভব, দলের সেই একনায়কতন্ত্র এবং 34 বছরের ক্ষমতার যে লেলিয়ান শিকা, যেন মনে হচ্ছে তারা এখনো স্পর্শ করে আছে। দেশ জলগলা হয়েছে, পার্টি সম্পাদক চেঞ্জ হয়েছে, সারা রাজ্যে প্রত্যেকটি জেলায় হয়েছে। এখন নেতৃত্বের অভাব নাকি কোথাও গুটিয়ে আছেন বামপন্থীরা? যে বামপন্থীরা বলতেন বারবার করে যে রাস্তায় আছেন, পথে আছেন, ঘাটে আছেন, তারা বলছেন তাই। সাম্প্রতিককালে ঘটনাগুলোর ক্ষেত্রে যদি দেখি, আমরা যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখি, এসএফআইকে রাস্তায় দেখেছি ঠিকই, কিন্তু যেভাবে আন্দোলন করা উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে, তা কি সত্যি দেখা দিল? আর যুব আন্দোলন যেটা ডিওএফআই, সেটা কিভাবে রিফ্লেকশন হলো? কাটোয়ার ব্রডগেজ ট্রেন বানানো নিয়ে আন্দোলন করছেন ঠিকই, কিন্তু রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, এক্সাম্পল হচ্ছে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রী যে বিনিয়োগের কথা বলেছেন, যে শিল্পের কথা বলেছেন, সেটা আদৌ কতটা বাস্তবসম্মত, এটা বামপন্থীরা উত্তর দিতে পারবেন, কারণ 34 বছর তাদের অভিজ্ঞতা রয়েছে। এখনো অসীম দাশগুপ্ত রয়েছে, তিনি বয়স হয়েছে তার, গৌতম দেব তার শারীরিক অবস্থা ভালো না, তবু রয়েছেন তিনি। এরকম অনেক কান্তি গাঙ্গুলির মতো বর্ষিয়ান নেতা যারা আছেন। তাহলে পশ্চিমবঙ্গের এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে যে ঢক্কানিনা বা ঘন্টা যেভাবে বাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা তো বামপন্থীরা আন্দোলন করতে পারতেন, রাস্তায় নেমে প্রশ্ন করতে পারতেন সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে, যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন কিন্তু বিনিয়োগের প্রস্তাব এবং তার হোয়াইট পেপার কোথায়, শ্বেতপত্র কেন প্রকাশ করছে না? কারণ এর আগে যখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছেন, তার কি পরিস্থিতি, তার সমুদ্র বন্দরের কি পরিস্থিতি, জনজীবনে কি পরিস্থিতি, একটার পর একটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাজি কারখানা মৃত্যু হচ্ছে, কেন কথাগুলো বলছি? এবং হচ্ছে তার সঙ্গে হচ্ছে দিনে দুপুরে হচ্ছে খুন, গুলি, এনকাউন্টার মালদায় হয়েছে এবং নৈহাটিতে হয়েছে, এবং ঘটছে। সেখানে বামপন্থীরা কোথায়? প্রেস বিবৃতি দিলে হয় না আলিপুরদুয়ারে বসে। প্রেস বিবৃতি দিতে গেলে রাস্তায় নেমে জনগণের কাছে প্রেস বিবৃতি দিতে হয়, মানুষের কথা বলতে হয়। এই যে সাম্প্রতিক অপহরণ, খুন, প্রমোটিং রাজ এবং বাড়ি হেলে বহুতল নির্মাণ এবং টেট, এসএসসি, এরকম বহু ইস্যু আছে, রাস্তায় যারা বসে আন্দোলন করছেন, কোথায় বামপন্থীরা? এ প্রশ্ন তো উঠবেই। বামপন্থীরা মনে করেন যে তারা জনগণের ভিত্তি, জনগণের কথা তারা বলেন, যা 34 বছর এক সময় ভূমিহীনদের, যারা ভূমি ছিল না তাদের ব্যাপারে আন্দোলন, অর্থাৎ এই পাট্টা বিলি বলুন, আপনার বর্গা বলুন, এই সমস্তগুলো ঘটনা অতীতের ইতিহাস রয়েছে। যে এবং যে জমিদারদের যে চোখ রাঙানি ছিল, সেটা পাল্টে গেছে বামপন্থীদের আন্দোলনের পরে। এখন গ্রামের, সে সময় গ্রামে কৃষকদের, প্রান্তিক স্তর চাষিদের, তারা জমি পেয়েছেন। জমি যার লাঙ্গল তার স্লোগান ছিল বামপন্থীদের, মনে আছে প্রত্যেকে। হরেকৃষ্ণ কুমার, যিনি যে ভূমি সংস্কার আন্দোলনে তিনি পুরাদা, যার উপর বেশ করে 1900 বামফ্রন্ট ক্ষমতা যেহেতু মুখ্যমন্ত্রী, আমি এতটা ভেতরে যেতে চাইছি না। এই সামগ্রিক বর্তমান যে পরিস্থিতি, কয়লা খাদানের পরিস্থিতি কি এই মুহূর্তে, দেউচা পাচামির ভবিষ্যৎ নিয়ে বিজেপি যেমন তোপ দাগছেন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেউচা পাচামির কয়লা খনির পরিস্থিতি কি, কয়লা আছে না পাথর আছে, এই বিতর্কটা কোথায়? এই আন্দোলনটা বামপন্থীরা মানুষের কাছে বলছে না যে আমরা শিল্পের বিরুদ্ধে বলছি না, কিন্তু সরকার যে কথা বলছে তার তথ্য চাইতে পারেন তো বামপন্থীরা। কারণ এ রাজ্যের বিরোধী দলনেতা একসময় ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনি পরবর্তী রাজ্য সম্পাদক ছিলেন,
সুজন চক্রবর্তী ছিলেন বিধানসভায়, এখন তারা জিরো, শূন্য। দেখুন, রাজনীতিতে কবে শূন্য হবে কবে 100 হবে এটা ঠিক করবে জনগণ। জনগণ পরিষ্কার দাঁড়িয়ে এই আন্দোলনগুলো চাইছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনের ক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তারাও বলছেন। যারা পথে বসে আছেন, যারা রাস্তায় বসে আছেন, যারা টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা আছেন, এগুলো বলবেন যে বামপন্থী যে সিপিআইএম এর রাজ্য সম্মেলনের সঙ্গে কি সম্পর্ক আছে? জনগণের সম্পর্কিত ইস্যু, রুটি কাপড়া মাকানের বাইরে চাকরি এবং রাইট টু দ্য ফুড, রাইট টু দ্য ডেমোক্রেসি এবং রাইট টু দ্য যেটা এমপ্লয়মেন্ট, এগুলো আলোচনার বিষয়। এবং সাম্প্রতিক যে ঘটনা বহুল পশ্চিমবঙ্গ ঘটেছে তার রিফ্লেকশনটা কোথায়, এগুলো রাজ্য সম্মেলনে পোস্টমর্টেম হবে। তবে 22, 23, 24 ফেব্রুয়ারি ডানকুনিতে রাজ্য সম্মেলন হবে, সেখানে প্রকাশ কারাত থাকবেন, সবাই থাকবেন। এই মুহূর্তে সবার নজর রয়েছে এদিকে বামপন্থীদের এই রাজ্য সম্মেলনের দিকে। কিন্তু যে আলোচনাগুলো উঠে আসছে সেটা হচ্ছে শ্রীদীপ ভট্টাচার্য, তিনি হচ্ছেন দাবিদার, তিনিও দৌড়ে আছেন, তিনি সেন্ট্রাল কমিটি মেম্বার। শ্রমিক লাহিড়ী, যিনি ডায়মন্ড হারবারের, তিনি 4 বারে সম্ভবত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, 3 বার থেকে 4 বারই হবে। তিনি সেন্ট্রাল কমিটি মেম্বার, তিনি গণশক্তির এই মুহূর্তে সম্পাদকের পদে রয়েছেন, তিনিও দাবিদার, সুবক্তা। কিন্তু পার্টির যে ফোরাম, পার্টির যে গণতন্ত্র, সেটা খুব গুরুত্বপূর্ণ। কমিউনিজম আন্দোলনটা হচ্ছে যে নির্ভরতা করে সবসময় শাখা প্রশাখার উপরে, তাদের ধারা প্রগতির মধ্য দিয়ে, এবং মানুষের কথা, মানুষকে সঙ্গে নিয়ে হচ্ছে বামপন্থীরা আন্দোলন করে, এবং কমিউনিস্ট আন্দোলনে সে কথাই বলা হয়। তাহলে কমিউনিস্ট আন্দোলনের যে ধারা বা ধারাবাহিকতা, যে ছন্দ, যে গতি, যে গতিময় পরিস্থিতি, সেটা কি পরিবেশ কি ভুলণ্ঠিত হলো? বামপন্থীরা সেটা কি পারলো না? ছাত্র যুবরা সেটা কি সংগঠিত করতে পারলো না? এগুলো আলোচনার এজেন্ডা হতে পারে। কৃষকের অধিকারের প্রশ্নে যেমন সেন্ট্রালে কেন্দ্রের মোদীর বিরুদ্ধে আক্রমণ, সেক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কি? কেন্দ্রের যে নীতিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বামপন্থী আন্দোলন কি? মহাকুম্ভ নিয়ে যে পরিস্থিতি, যে পদপিষ্টে মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়ে স্ট্যান্ড কি? সাম্প্রতিককালে যে কয়লা থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে চাকরি সংক্রান্ত ইস্যুগুলো, এগুলো বামপন্থীরা সিপিআইএম রাজ্য সম্মেলনে এগুলোকে পোস্টমর্টেম করবেন, এগুলোকে সামনে রেখে বলবেন তার যুব ছাত্র ফ্রন্টকে এবং জেলা যারা মেম্বার আছেন জেলা কমিটি, যে আপনারা সামনে ঝাঁপান, সামনের দিকে তাকান, কারণ এগুলি হচ্ছে মানুষের ইস্যু। তাই 26-এ নির্বাচনের আগে যদি বামপন্থীরা নিজেদেরকে রিচার্জ করতে না পারেন, সেটা কিন্তু তাহলে বামপন্থীদের কাছে কিন্তু আর ফিরে আসা কোনো সম্ভাবনা নেই। যদিও ফিরে আসা খুব কল্পকাহিনী, তবে এখন অব্দি যা পরিস্থিতি তাতে মোহাম্মদ সেলিমের থেকেই পাল্লা ভারী। তিনি সংগঠক তো বটেই, তিনি সুবক্তা তো বটেই, তিনি পার্লামেন্ট ডেমোক্রেসি তো বটেই, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন তো বটেই, তিনি সংগঠনটা বোঝেন বটেই, কিন্তু তার সঙ্গে ছাত্র যুব বিভিন্ন সমাজের সম্পর্ক আছে বটেই। কিন্তু আলিমুদ্দিনের শুধু প্রেস কনফারেন্স করলেই তো হবে না, জেলায় জেলায় ঘুরছেন ঠিকই, এটাও ঠিক, কিন্তু মানুষ, বিড়ি শিল্পের শ্রমিকদের পরিস্থিতি কি, তাদের মজুরির ক্ষেত্রে কি পরিস্থিতি, চা বাগানের শ্রমিকদের কথা বলছিলেন বিজেপি বিধায়ক ওখানকার, কালচিনি বিধায়ক, বামপন্থীরা বলতে পারবে যে ত্রিপাক্ষিক বৈঠক হয় ঠিকই, কিন্তু চা শ্রমিকদের জীবন জীবিকার প্রশ্নে বামপন্থীরা এই মুহূর্তে কোন জায়গায় আন্দোলন করছে? কারণ পশ্চিমবঙ্গে যদি উত্তরবঙ্গে তাকান, অন্তত প্রায় জলপাইগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, কুচবিহার বলুন, 3টে লোকসভা কিন্তু চা নির্ভরশীল, এবং যেখানে খেটে খাওয়া প্রান্তিক স্তরের মজদুর যেখানে রয়েছে, যারা ভোট দেয়, যারা একসময় বামপন্থীদের সঙ্গে ছিলেন, তারা কেন বামপন্থীদের মুখ ঘুরিয়ে নিয়েছেন? কারণ হচ্ছে যে বামপন্থীরা ক্ষমতায় চলে যাওয়ার পরে তাদের মধ্যে আলসে ভাব এসেছিল, তাদের মধ্যে একটা সে ঝিম ধরার, একটা ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসলো মাটা হয়ে গেছিল। এইখানেই হচ্ছে রে, তখন হচ্ছে এই আদিবাসী তপশিল জাতি উপজাতি এবং যারা হচ্ছে ওবিসি এবং যারা চা বাগানে কাজ করেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পাননি। জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকা আদিবাসীরা, বিভিন্ন সম্প্রদায়, যে কুর্মী সম্প্রদায় আছেন, যারা জল জঙ্গল অধিকারের প্রশ্নে কথাগুলো বলছেন, তাদের কথা কি সত্যি বামপন্থীরা নতুন করে ভাবছেন? রাজ্য সম্মেলনে সেগুলোকে আলোচনা হবে, খসড়াতে সেগুলোকে থাকবে? তাহলে মানুষ কেন ভোটটা দেবে? এই প্রশ্ন উঠবেই। যাই হোক, এই সমস্ত ইস্যু, রাজ্যের সাম্প্রতিক বার্নিং ইস্যু, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহত করা, আরজিকরের ঘটনার প্রতিহত করা, আরজিকর লাইমলাইটে নিয়ে এলো ঠিকই, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এই মুহূর্তে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে বামপন্থীরা যদি রাজ্য সম্মেলনে দিশা দেখাতে পারেন, কর্মীদের মনোভাব যদি চাঙ্গা করতে পারেন, তাহলে বামপন্থীরা হয়তো আসন বাড়লেও বাড়তে পারে, 0 থেকে অন্তত কিছু হতে পারে। বড় বড় বিশ্লেষকরা বলছেন বামপন্থীরা হারিয়ে গেছেন, আমি বলছি না, হারিয়ে যায়নি, বামপন্থীরা আছেন ঠিকই, তারা টেলিস্কোপে বা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে এরকম বলছি না আমি, কিন্তু বামপন্থীরা যে আন্দোলন করা উচিত, যে রক্ত জমাট বাঁধা উচিত, তা বরফ দিয়ে
কেন ঠান্ডা করে দিচ্ছেন, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ সবশেষেই যদি বিশ্লেষণ করেন তাহলে মোহাম্মদ সেলিমের দিকে পাল্লা ভারী। রাজ্য সম্পাদক হয়তো তিনি থাকতে পারেন, তার দিকেই কিন্তু ঝুঁকতে পারে মানে পরিস্থিতি যে কথা বলছে। আরেকজনের নাম উঠে আসছে, আলোচনায় আছে আবাস রায়চৌধুরী। তিনি হয়তো রাজ্য সম্পাদক না হতে পারেন, কিন্তু তিনি সেন্ট্রাল কমিটির মেম্বার। হ্যাঁ, একটু সামগ্রিক পরিস্থিতি পরিবেশ, বামপন্থীরা যে অতীতের বামপন্থীদের সিপিআইএম এর রাজ্য সম্মেলন থেকে বর্তমানের রাজ্য সম্মেলনের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তখন ছিল গায়েগতরে বেড়ে ওঠা বামপন্থী সিপিআইএম, এখন ছিল হচ্ছে ক্ষয়িষ্ণু বামপন্থী সিপিআইএম ক্ষয়িষ্ণু। সংগঠনগতভাবে তারা কোথায় আছেন এই প্রশ্নের উত্তর মোহাম্মদ সেলিমকে কিন্তু তাড়া করে বেড়াবে 26-এর বিধানসভা নির্বাচনে। তাই আপাতত শিলমোহর যদি হয় মোহাম্মদ সেলিমের দিকেই থাকবে। এটুকু বিশ্লেষণ আমরা করলাম। আমার বিশ্লেষণের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, আপনারা মতামত দিতে পারেন, আপনারা কমেন্টস করতে পারেন, কিন্তু আন্দোলন দরকার, যা মানুষ জানতে চাইছে অধিকারের প্রশ্নে। নমস্কার, আমি নয়ন রায়।